الله أكبر الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة. من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى. قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين. إن هذا لهو البلاء المبين. وفديناه بذبح عظيم وتركنا عليه في الآخرين. سلام على إبراهيم. صدق الله العظيم. الله أكبر الله أكبر الله أكبر الله
أكبر ولله الحمد الله أكبر الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد قال النبي صلى الله عليه وسلم تعس عبد الدينار تعس عبد الدرهم وعبد القميصة وعبد القطيفة تعس وانتكس أو كما قال عليه الصلاة والسلام الله أكبر الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ঈদের দিন, ঈদ হলো আনন্দের দিন। আনন্দ এবং প্রকৃত সুখ কি সে নিয়ে আলোচনা করব। এক আসরের মধ্যে আসছে হাদিসের মধ্যে, ইদা রাজাল আবদু ইলাল্লাহ নাদা মুনাদিন ফিস সামাওয়াতি ওয়াল আরদ আন হান্নিউহু ফাকাদ ইসতালাহা মাআল্লাহ। যখন কোনো বান্দা আল্লাহর কাছে ফিরে আসে, যখন আল্লাহ তাআলার কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে ফিরে আসে, তখন এক ঘোষক আসমান এবং জমিনের মধ্যে ঘোষণা করতে থাকে যে তোমরা আল্লাহ তাআলার এই বান্দাকে অভিনন্দন জানাও, কারণ ফাকাদ ইসতালাহা মা আল্লাহ, সে আল্লাহর সাথে সমঝোতা করে নিছে। আল্লাহ তাআলার সাথে সমঝোতা করে নেওয়া, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করে নেওয়া, এর মধ্যেই প্রকৃত শান্তি। লাল্লাহু আশাদ্দু ফারহান বিতাওবাতি আবদিহি। আল্লাহর রাসূল এক হাদিসের মধ্যে বলেন যে আল্লাহ তাআলার বান্দা যখন আল্লাহর কাছ থেকে দূরে সরে যায়, আবার সে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে, তখন আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হন। এবং এক হাদিসের মধ্যে আসছে, এক মা তার সন্তানকে হারিয়ে ফেলছে, তো সে তার সন্তানকে খুঁজতেছে, আমার ছেলেকে দেখছেন, আমার ছেলেকে দেখছেন, আর অস্থির। তো রাসূল বলেন যে দেখছো এই মা তার সন্তানের জন্য কতটা অস্থির হয়ে আছে। অনেকক্ষণ পর তার ওই সন্তানকে যখন ফিরে পেয়েছে, তো সন্তানকে সে কোলে ধরে বুকে জড়িয়েই রাখছে, আর ছাড়ে না। তো রাসূল বলতেছেন, বুখারী মুসলিমের হাদিস, রাসূল বলেন যে এই বান্দা, এই মা তার সন্তানকে হারিয়ে যাওয়ার পরে কতটা অস্থির ছিল, আর এই সন্তানকে যখন ফিরে পেয়েছে কতটা সে আনন্দিত। আর তোমরা শুনে রাখো, লাল্লাহু আশাদ্দু ফারহান বিতাওবাতি আবদিহি মিন হাযাল আর তোমরা শুনে রাখো, এই মা তার হারিয়ে যাওয়া সন্তানকে পেয়ে যতটা না খুশি, এর চেয়ে বেশি খুশি হন আল্লাহ তাআলার বান্দা যখন আল্লাহ তাআলার কাছে আবার ফিরে আসে, তওবা করে। আর আল্লাহ তাআলা যখন খুশি হন, তখন বান্দাকেও আল্লাহ তাআলা সেই আনন্দ দান করেন। মানুষ আল্লাহ তাআলার সাথে সম্পর্কের মধ্যে
যে আনন্দ পায় সেই আনন্দ সে অন্য কোথাও আর খুঁজে পাবে না। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন যে আল্লাহ তাআলার জিকিরের দ্বারা মন শান্ত হয়। একটা হলো আনন্দ হওয়া, আর একটা হলো সুখী হওয়া, শান্ত হওয়া। মন শান্ত হয়, মন সুখী হয় আল্লাহ তাআলার জিকিরের দ্বারা, আল্লাহ তাআলার স্মরণের দ্বারা। আল্লাহর রাসূল এক হাদিসের মধ্যে বলেন, যাকা তা'মাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। ঈমানের স্বাদ ওই ব্যক্তি পায় যে ব্যক্তি নাকি আল্লাহ তাআলাকে পালনকর্তা হিসাবে মেনে খুশি। আল্লাহ তাআলা আমার পালনকর্তা, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের নবী পেয়ে খুশি, এবং যে ইসলামকে নিজের ধর্ম পেয়ে খুশি, মুসলমান হয়ে যে গর্ববোধ করে, যে খুশি হয়, সে মনে শান্তি পায়, আনন্দ পায়। অন্য এক হাদিসের মধ্যে বলেন, সালাসুন মান কুন্না ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। তিন ব্যক্তি, এই তিন কাজ যখন কোনো মানুষ করে তখন সে মনের মধ্যে ঈমানের স্বাদ পায়, মনের মধ্যে শান্তি পায়। একটা হলো আইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়া। যখন কোনো বান্দার কাছে আল্লাহ এবং আল্লাহর রসুল দুনিয়ার সবার চেয়ে বেশি প্রিয় হয়, আল্লাহ এবং আল্লাহর রসুল যখন আপনার মনে সবার চেয়ে বেশি প্রিয়, আপনি এক শান্তি অনুভব করবেন যেটা পৃথিবী বেচলেও সেই শান্তি কেউ পাবে না। ওয়া আইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। আর ঈমানের স্বাদ, মজা, শান্তি ওই ব্যক্তি পায় যে নাকি মানুষকে ভালোবাসে শুধুমাত্র আল্লাহর জন্য, তার ভাইকে সে ভালোবাসে শুধুমাত্র আল্লাহর জন্য। সে এমন এক স্বাদ পায় যেই স্বাদ আর কোথাও খুঁজে পাওয়া যায় না। ওয়া আন ইয়াকরাহা আন ইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আন ইউকযাফা ফিন নার। আর যখন মানুষের অন্তরের অবস্থা এরকম হয় যে তাকে আগুনে ফেলে দেওয়া সে যতটা অপছন্দ মনে করে, এর চেয়ে বেশি অপছন্দ সে মুসলমান হওয়ার পরে আবার কাফের হয়ে যাওয়া। এই রকম অনুভূতি যখন কোনো মানুষের মধ্যে আসে, সে যে আনন্দ পায়, যে মজা পায়, সে মজা আর কেউ খুঁজে পাবে না। ইব্রাহিম ইবনে আদহাম, উনি রাজা ছিলেন, বাদশাহ। ওনার রাজত্বের মধ্যে, ওনার ধন সম্পদ, পদ পদবীর মধ্যে কোনো শান্তি খুঁজে পায় না, অশান্তি, অস্থির। তো ওনাকে একজন বললেন যে আপনি শান্তি চান, তাহলে আপনি আল্লাহর সাথে সম্পর্ক করেন। তো ইব্রাহিম ইবনে আদহাম তার রাজত্ব ছেড়ে দিয়ে, তার ধন সম্পদ ছেড়ে দিয়ে, তার পদ পদবী, সেনাবাহিনী সব কিছু ছেড়ে দিয়ে উনি আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন হয়ে গেলেন, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করছেন। তারপরে সেই ইব্রাহিম ইবনে আদহাম কি বলেন, লাউ ইয়ালামুল মুলুক ওয়া আবনাউল মুলুক মা নাহনু ফীহি মিন নি'মাহ লাজালাদুনা বিসাইফ। যদি ওই রাজারা, পৃথিবীর বাদশারা, পৃথিবীর রাজারা আর রাজপুত্ররা যদি জানতো যে আমরা আল্লাহর সাথে সম্পর্ক করে কি আনন্দে আছি, কি শান্তিতে আছি, কি মজায় আছি, কি সুখে আছি, তাহলে এই সমস্ত রাজারা আর রাজপুত্ররা আমাদের শান্তি কেড়ে নেওয়ার জন্য তলোয়ার নিয়ে আমাদের সাথে যুদ্ধ করত। এরকম শান্তি আমাদের মধ্যে আছে। আপনিও দেখবেন, আপনি কোনো সময় শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য একটা গরিব মানুষ, একটা অন্ধ মানুষ রাস্তা পার হতে পারতেছে না, আপনি তার রাস্তা পার করে দিয়েন, দেখবেন কি শান্তি পান আপনি। এক সময় একটা গরিব মানুষ, সে চিকিৎসার অপেক্ষায় আছে, টাকার অভাবে চিকিৎসা করতে পারতেছে না, আপনার নিজের প্রয়োজন আছে, আপনি নিজের প্রয়োজন, নিজের আনন্দ না করে আপনি একটা মানুষকে, ওই চিকিৎসার্থ মানুষকে আপনি একটু
সেবা করে দেখবেন আপনি কি শান্তি পান, কি মজা পান। আপনি একসময় মসজিদে ময়লা হয়েছে, আপনার এলাকায় ময়লা হয়েছে, আপনি সেই ময়লা নিজের হাতে পরিষ্কার করে দেখবেন, কি মজা, কি শান্তি আপনি পান। আমি প্রায় এখন অনেক বছর থেকে আমাদের গরু আমি নিজেই জবাই করি, এবং আমার যদি দেরি হয় অন্য কেউ জবাই করলে আমি পুরো চামড়া সিলা, চামড়ার গোশত বানানো সব একটা আনন্দ নিয়ে, যে কি যে আনন্দ পাই আমি নিজেই জানি। আপনি করে দেখবেন কি যে আনন্দ, আপনি মানুষের কাছে ভাষায় প্রকাশ করতে পারবেন না। আজ সারা পৃথিবীতে মানুষ সেই আনন্দের, সেই সুখ, সেই শান্তির অধীর আগ্রহে আছে, মানুষ সেই শান্তির তালাশে আছে। মানুষ আজকে সিনেমা হলে যায় শান্তির আশায়, মানুষ নারীদের পিছনে ঘুরে শান্তির আশায়, মানুষ টাকার পিছনে ঘুরে শান্তির আশায়, মানুষ পদের পিছনে ঘুরে শান্তির আশায়, মানুষ ক্ষমতার পিছনে ঘুরে শান্তির আশায়। কিন্তু আপনি মানুষের কাছে জিজ্ঞাসা করে দেখেন, ওই কোনো মানুষ শান্তি পায় না। একটা মানুষ গানের আসরে যায়, সে মনে করে সে শান্তি পাবে, গানের আসরে গিয়ে তার মনে অস্থিরতা, শান্তি নাই। দুনিয়ার যত শান্তি, বরং আল্লাহর রসুল বলছেন তাইসা আব্দুদ্দিনার, সে দুর্ভাগা, সে দুর্ভাগা হয়ে গেছে, শান্তিহীন হয়ে গেছে, সে অস্থির হয়ে গেছে। কে? আব্দুদ্দিনার, দিনারের গোলাম, টাকা পয়সার গোলাম। যে মনে করে টাকা পয়সার মধ্যে শান্তি, সে দুর্ভাগা হয়ে গেছে, অশান্ত হয়ে গেছে, আনন্দহীন, দুঃখী হয়ে গেছে। রসুলের ভাষায় সহিহ হাদিস, ও আব্দুদ দিরহাম, যে দিরহামের গোলাম হয়েছে, ও আব্দুল কতিফা, সুন্দর চাদরের গোলাম হয়েছে, সুন্দর জামার গোলাম হয়েছে। যে মনে করে সবচেয়ে ব্র্যান্ডের জামা পরলেই আমি খুব আনন্দ পাবো, সবচেয়ে সুন্দর বাড়ি বানাইলেই আমি খুব আনন্দ পাবো, সবচেয়ে ভালো মডেলের গাড়ি কিনলেই, গাড়িতে চললেই আমি খুব আনন্দ পাবো, সবচেয়ে ভালো জামা পরলেই আমার খুব আনন্দ, সবচেয়ে বেশি টাকা পয়সা হলেই আমার বেশি আনন্দ, ধন দৌলত বেশি হলে, ক্ষমতা বেশি হলে, পদ পদবি বেশি হলেই আমার বেশি আনন্দ। সে আরো বেশি দুঃখী হয়েছে। কারণ কি? কারণ দুনিয়া শান্তির জায়গা না। দুনিয়ার যত শান্তি আছে, এক হলো সমস্ত শান্তি মানুষের মৃত্যু শেষ করে দেয়। হাজিমুল লাজ্জাত, আল্লাহ রসুল বলছেন তোমরা সেই জিনিসকে বেশি বেশি স্মরণ করো যা মানুষের সমস্ত সুখ, শান্তি, স্বাদ, আহ্লাদ সব স্বপ্নকে ভেঙে দেয়। এত কষ্ট করে ধন হয়েছে, টাকা পয়সার মালিক হয়েছে, ব্যাংকে কোটি টাকা জমিয়েছে, মৃত্যু তার টাকা পয়সা কেড়ে নেয়। এত পদ পদবি পেয়েছে, এত ক্ষমতাবান হয়েছে, মৃত্যু তার পদকে কেড়ে নেয়। এত সুন্দর জামা কিনেছে, এত সুন্দর বাড়ি বানিয়েছে, বাড়িতে থাকবে, মৃত্যু তার বাড়ির স্বাদকে কেড়ে নেয়। এত সুন্দর গাড়ি কিনেছে, মৃত্যু তার গাড়ির স্বাদকে কেড়ে নেয়। মৃত্যু মানুষের সমস্ত আনন্দকে কেড়ে নেয়। আপনি বলবেন মৃত্যু তো বহুত দূরে। আপনি একটু যদি চিন্তা করেন, আপনি দেখবেন আপনার ছোটবেলা থেকে আপনি আপনার এইম ইন লাইফ, আপনার জীবনের লক্ষ্য করছেন আমি পিএইচডি ডিগ্রি অর্জন করব। ছোটবেলা থেকে আপনি ক্লাস 5, পিএসসি, জেএসসি, এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স, এমফিল, পিএইচডি যখন করছেন, আপনার সারা জীবনের স্বপ্ন। আপনি যখন পিএইচডি করছেন 1 মাস 2 মাস মানুষ যখন আপনাকে বলে কনগ্রাচুলেশন কনগ্রাচুলেশন, তখনই আনন্দ। 2 মাস 3 মাস পরে এই পিএইচডি ডিগ্রির আর কোনো দাম নাই। আপনি অনেক সাধ করে ছোটবেলা থেকে আপনার স্বপ্ন একটা মার্সিডিজ গাড়ি কিনবো আর সেই গাড়িতে চলবো। আপনি যখন সেই মার্সিডিজ গাড়ি কিনছেন, 1 মাস 2 মাস প্রথম নিজের জামা দিয়ে আপনি মার্সিডিজ গাড়ি ধুইছেন। 1 মাস 2 মাস যাওয়ার পরে ময়লায় সব পরিপূর্ণ হয়ে যায়, আপনার সেই মার্সিডিজ গাড়ির আর কোনো আনন্দই নাই। ওই মার্সিডিজ গাড়িতে উঠা আর বাসে উঠা একই জিনিস। আপনি খুব সাধ করে একটা বাড়ি বানিয়েছেন, আমার বাড়িতে এসি থাকবে, লিফট থাকবে, অমুক থাকবে, তমুক থাকবে, অনেক সুখ,
অনেক স্বপ্নের একটা বাড়ি, আপনি সেই বাড়িতে উঠছেন, প্রথম মাস খুব ধোয়া মোছা করে পরিষ্কার রাখছেন, দ্বিতীয় মাসে ময়লা পড়ে আবর্জনা পড়ে সব স্তূপ হয়ে পড়ে আছে, আপনার কোনো খবরও নাই। সব এত শান্তি এত আনন্দ শেষ, এই বাড়িতে আর আনন্দ লাগে না। অনেক স্বপ্ন করে আপনার ওই মেয়েকে বিয়ে করব, বিয়ে করছেন, বিয়ের 1 মাস 2 মাস, তারপরে আপনার স্ত্রী আপনাকে বলে বিয়ের আগে না কত আমার সাথে ভালোবাসা দেখাইছো, এখন তোমাকে চিনোই না। আপনার অনেক স্বপ্ন করে আমি অমুক ব্র্যান্ডের জামা কিনবো, জামা কিনছেন, ঈদের দিন আজকে খুব সুন্দর নতুন জামা পরে খুব নিজের কাছে আনন্দ লাগতেছে, আজকে পড়ছেন কালকে পড়ছেন, তৃতীয় দিন আর ভালো লাগে না। দুনিয়ার যত শান্তি, সমস্ত শান্তি ক্ষণস্থায়ী, আপনার কিছু সময়ের জন্য ভালো লাগবে, তারপরে আর আনন্দ লাগবে না। আপনি নাটক দেখবেন, সিনেমা দেখবেন, কনসার্ট দেখবেন, অনেক শান্তি, অনেক দিনের অপেক্ষা। আপনি কনসার্টে গেছেন, 1 ঘন্টার কনসার্ট, 1 ঘন্টার সিনেমা যদি 3 ঘন্টা হয়ে যায় আর ভালো লাগবে না আপনার। আপনার খেলা দেখবেন, অনেক স্বপ্নের খেলা, খেলা আসতেছে, ম্যাচ আসতেছে, বাংলাদেশ ইংল্যান্ডের খেলা, অমুক তমুক, আপনার ওই খেলা 1 দিনের জায়গায় 2 দিন হয়ে গেলে আপনার আর ভালো লাগবে না। দুনিয়ার যত আনন্দ আছে, ওই আনন্দ থেকে মানুষ কখনো আনন্দ পায় না, যার কারণে মানুষ আজকে মনে করে, মানুষ অন্ধ বিশ্বাস করতেছে আমার টাকার মধ্যে শান্তি, কিন্তু ওই টাকা পায় আর অশান্তিতে সে অস্থির হয়ে যায়। আরো যদি এই সমস্ত শান্তি পেতে যদি আপনার গুনাহ হয়ে যায়, কোনো ছেলে কোনো নারীর জীবনকে যদি নষ্ট করে, কোনো নারী কোনো ছেলেকে নাচিয়ে যদি ছেলের জীবন নষ্ট করে, সারা জীবন ওই একটু আনন্দ ঠিকই করছে, সারা জীবন তার দুঃখে তার কষ্টে ওই দুঃখ নিয়ে তাকে বাঁচতে হয়। আপনি টাকা পয়সার মালিক হবেন, টাকা পয়সার মালিক হয়েছেন, যেরকম কোনো আনন্দ আর থাকে না, এমনি সেই টাকা পয়সা মালিক হতে গিয়ে কারো কাছ থেকে যদি দুর্নীতি করছেন, কারো কাছ থেকে যদি চাঁদাবাজি করছেন, কারো কাছ থেকে যদি সুদ দিছেন, কাউকে যদি কষ্ট দিছেন, ওই মানুষের দুঃখ, ওই মানুষের আহাজারি, ওই মানুষের কান্না আপনার সারা জীবন আপনাকে কাঁদিয়ে যাবে। ওই অভিশাপ আপনাকে সারা জীবন অভিশপ্ত করে যাবে। তো দুনিয়ার সুখ এটা সুখ না, দুনিয়ার আনন্দ মানুষ মনে করে আনন্দ, কিন্তু আজ এটা চরম বাস্তবতা। মানুষ মনে করে তার আনন্দ গানে যায়, আনন্দ পায় না, অস্থির। আজকে দেখেন, আজকে বাংলাদেশেও কত মানুষ আত্মহত্যা করে, ছোট ছোট কিশোর কিশোরীরা আত্মহত্যা করে। আত্মহত্যা কখন করে মানুষ? যখন তার জীবনের কিছুই আর ভালো লাগে না, তার মরে যাওয়া এটা তার কাছে প্রিয় হয়ে যায় বেঁচে থাকার চেয়ে। তার বেঁচে থাকার আর কোনো আনন্দ যখন বাকি থাকে না, তখন সে আত্মহত্যা করে। সে কোনো কিছুতে আনন্দ পায় না, অথচ তার টাকা, তার বাবার টাকা পয়সার অভাব নাই, তার বাড়ির অভাব নাই। আমি একবার এক জায়গায় দেখেছিলাম, এক যুবক ছেলে, দেখতে অনেক সুন্দর, সেরকম দামি জামা, দামি গাড়ি নিয়ে সে আসলো। সবাই আমার সাথেও যারা দেখে, কত সুখী মানুষ, বড় লোকের ছেলে, ক্ষমতাবানের ছেলে, কত সুখী মানুষ, কত সুখী ছেলে, দেখতে যেরকম সুন্দর, জামা সেরকম, তার গাড়ি সেরকম, তার চলাফেরা অঙ্গভঙ্গি সেরকম। আর ওই ছেলে পরে যখন দোতলায় গেলাম, দোতলায় গিয়ে দেখি সে কি বলতেছে, যে আমি আত্মহত্যা করব। দূর থেকে যাকে এত আনন্দিত এত সুখী যাকে মনে করছি, আর সে বলে কি আমি আত্মহত্যা করব। আমার বাবা অনেক ক্ষমতাবান, আমার বাবা অনেক ধনী, আমি অমুক ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি, টাকা পয়সার অভাব নাই, নারী বাড়ির অভাব নাই, কিন্তু আমি আত্মহত্যা করব। কেন তুমি আত্মহত্যা করবে? কারণ এই দুনিয়ার শান্তির মধ্যে আল্লাহ তাআলা শান্তি রাখেন নাই। দুনিয়ার যেগুলোর মধ্যে আমরা শান্তি মনে করি, এগুলোর মধ্যে আল্লাহ তাআলা শান্তি রাখেন নাই। আল্লাহ তাআলা শান্তি রাখছেন একমাত্র আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করার মধ্যে, আর একমাত্র আল্লাহ তাআলার বান্দাদের সাথে সম্পর্ক করার মধ্যে।
আপনি মানুষের সেবা করবেন। আপনি নিজে সুন্দর একটা জামা পরেছেন, আপনি এই জামার 10 ভাগের 1 ভাগ টাকা দিয়ে আপনি কিছু জামা কিনে গরিব রাস্তায় যারা চলাফেরা করে ওই একটা ছেলেকে আপনি জামা দেন। ওই ছেলেটা সেই জামা পেয়ে তার মুখে যে হাসি, সেই হাসি আপনাকে যে আনন্দিত করবে, এই আনন্দ আপনি কোথাও খুঁজে পাবেন না। আপনি যেই টাকা দিয়ে বাড়ি বানাচ্ছেন, ওই বাড়ির ওই টাকা পয়সার 1000 ভাগের 1 ভাগ টাকা দিয়ে নদী ভাঙ্গন মানুষ যাদের ঘর বাড়ি নাই, তাকে একটা ছোট টঙের ঘর বানিয়ে দেন। ওই পরিবারের মুখে যে হাসি, যে আনন্দ, ওই আনন্দের কারণে আপনি যে আনন্দ পাবেন, এই আনন্দ আপনি আর কোথাও খুঁজে পাবেন না। আল্লাহ রসুল বলেছেন, সালাসুন মান কুন্না ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। শান্তি চাও, শান্তি চাও, 3 জিনিসের মধ্যে আল্লাহ তাআলা শান্তি রাখছেন। আল্লাহ এবং আল্লাহর রসুল যেন তোমার কাছে সবচেয়ে বেশি ভালোবাসার পাত্র হয়। আল্লাহকে বেশি ভালোবেসে দেখেন, রসুলকে বেশি ভালোবেসে দেখেন, তাহলে দেখবেন তার মধ্যে কত শান্তি। আপনার পকেটে অনেক টাকা পয়সা, আর এই টাকা পয়সা দিয়ে আপনার অনেক স্বপ্ন। আপনি অমুক জায়গায় বেড়াতে যাবেন, অমুক আনন্দ করবেন, অমুক কনসার্ট করবেন, অমুক করবেন, তমুক করবেন। আপনি সেই টাকা থেকে আপনি গরিব মানুষকে দিয়ে দেখেন, আল্লাহর ঘরে দিয়ে দেখেন, আল্লাহর জন্য আপনি দিয়ে দেখেন, যে শান্তি, সেই শান্তি আপনি আর কোথাও খুঁজে পাবেন না। আপনার কাছে যখন একটা বিষয় আসছে, তার মধ্যে আপনার স্বার্থ আর একটা হলো আল্লাহ তাআলার স্বার্থ। আপনার কাছে কাস্টমার আসছে, আপনি যদি এই কাস্টমারের কাছে সত্য কথা বলে বিক্রি করেন, তাহলে আপনার লাভ 100 টাকার জায়গায় মাত্র 10 টাকা হবে। আর আপনি যদি ধাপ্পাবাজি করেন, মিথ্যা বলেন, তাহলে আপনার লাভ 100 টাকা হবে। আপনি এই সময় আপনার মনে হবে আমি ধাপ্পাবাজি করি, 100 টাকা ইনকাম করি, আমার আনন্দ পাবো। কিন্তু এই সময় আপনি শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য ওই ধাপ্পাবাজি ছাড়েন, 10 টাকা আপনি লাভ করেন, দেখবেন আপনি যে আনন্দ পান, সেই আনন্দ আপনি কোথাও খুঁজে পাবেন না। আপনার ইচ্ছা হয়েছে একটা সুন্দরী নারী দেখতে, একটা সিনেমা দেখতে, একটা গানের আসর দেখতে, আপনি শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য ওই গানের আসরের দিকে তাকাবেন না, ওই নারীর দিকে তাকাবেন না। আপনি চোখকে অবনত করেন, দেখবেন তার মধ্যে যে শান্তি, এই শান্তি আপনি কোথাও খুঁজে পাবেন না। দরকার হয় আপনি পরীক্ষা করেন, রাস্তায় হাঁটেন, দেখবেন এক জায়গায় আপনার চোখ যেতে যায়, আপনি শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য চোখ ফিরিয়ে নেন, অবনত করে নেন, দেখবেন শান্তি না পেলে আমাকে কিছু বলবেন। আল্লাহর রসুল বলেছেন, সালাসুন মান কুন্না ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। আল্লাহ এবং আল্লাহর রসুল যখন মানুষের কাছে তার সমস্ত স্বার্থের চেয়ে, তার আনন্দের চেয়ে যখন বেশি প্রিয় হবে, তখন সে এর মধ্যে শান্তি পাবে। যখন সে আল্লাহকে ভালোবাসতে গিয়ে নিজের অনেক কিছুকে স্যাক্রিফাইস করবে, নিজের আনন্দ ফুর্তিকে সে ত্যাগ করবে, আত্মত্যাগ করবে, সে শান্তি পাবে। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ছেলেকে জবাই দিতে গিয়ে মনে কি দুঃখ পেয়েছেন? আল্লাহ তাআলা কোরআনের ভাষায় তাদের কথা বলেন, তাদের সেই আত্মত্যাগের কথা বলেন। মানুষ আত্মত্যাগ করলে, নিজের স্বার্থ জলাঞ্জলি দিলে, শয়তান, কোরআনের মধ্যে আসছে ওয়াল্লাহ আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা, কোরআনের ভাষা এটা। আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা, শয়তান তোমাদেরকে অভাবের ভয় দেখাবে। তোমার নিজের টাকা গরিবকে দিবা, অভাবের ভয় দেখাবে, গরিব হয়ে যাবি, তুই খাবি কি? তুই এখন সব টাকা পয়সা গরিবকে দিয়ে দেস, যখন বুড়ো হবি কি খাবি? অসুস্থ হইলে তোর রোগ কেমনে করবি? তোর ছেলে মেয়েকে কিভাবে খাওয়াবি? শয়তান অভাবের ভয় দেখাবে। তুই যদি এখনই হুজুর হয়ে যাস, আনন্দ কেমনে করবি? ফুর্তি কেমনে করবি? সব আনন্দ ফুর্তি সব শেষ হয়ে যাবে। তুই আল্লাহকে যদি এখনই মানুষ, রসুলকে এখনই মানুষ, কোনো শান্তি পাবি না, তোর দুনিয়া শেষ। আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা, শয়তান তোমাদেরকে
অভাবের ভয় দেখায়, শয়তান তোমাদেরকে দুঃখের ভয় দেখায়। ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরা, আর আল্লাহ তাআলা তোমাদেরকে আল্লাহ তাআলার অনুগ্রহের আশা দেখায়। তুমি আল্লাহকে মানো, আল্লাহ তোমাকে আরো বেশি আনন্দ দিবে। ইব্রাহিম আলাইহিস সালাম কে যখন নাকি আল্লাহ তাআলা বলছেন তোমার ছেলেকে তুমি জবাই দাও, ফালাম্মা বালাগা মাহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, তার ছেলে ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল আলাইহিস সালাম বড় হয়েছেন। কোন কোন রিওয়ায়েতে আছে 8 বছর, কোন কোন রিওয়ায়েতে আছে 16 বছর। বাবার পুরা কাজ করতে পারে, এই ইসমাইল ওইটা নিয়ে আসো, এই ওইটা নিয়ে আসো, সবচেয়ে আদরের সময়। এই সময় আল্লাহ তাআলা তাকে স্বপ্ন দেখিয়েছেন যে তোমার ছেলেকে তুমি জবাই দাও। প্রথম একদিন স্বপ্ন দেখছেন, তিনি চুপ রয়েছেন, পরে আবার স্বপ্ন দেখছেন ইয়াউমুত তারবিয়াহ, যে ঈদের দিন যে হজ পালন করে 7 তারিখে তারা মিনায় যায়। ওই দিন কোন কোন তাফসিরের মধ্যে আসছে এই ব্যাখ্যা, ওই দিন ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখছেন, ইয়াউমুত তারবিয়াহ মানে দেখার দিন। একটু সন্দেহ কেটে আল্লাহর পক্ষ থেকে দেখলাম নাকি, পরের দিন আবার সেই একই স্বপ্ন দেখছেন। স্বপ্ন দেখার পরে উনি নিশ্চিত হয়ে গেছেন ইয়াউমু আরাফা, আরাফা মানে চিনা, চিনার দিন 9 তারিখে নিশ্চিত হয়ে গেছেন যে আল্লাহ তাআলার আদেশ এটা। তারপরের দিন আবার স্বপ্ন দেখছেন, পরে কোরবানির দিন, আজকের দিন উনি কোরবানি করতে গেছেন, ইয়াউমুন নাহার, কোরবানির দিন। তো স্বপ্ন দেখার পরে তার ছেলেকে নিয়ে উনি ওই কোরবানির দিনে রওনা হইছেন। এখন যে মিনা, ওই মিনায় রওনা হইছেন। উনি আল্লাহ তাআলার জন্য নিজের আদরের সন্তানকে কোরবানি করবেন। শয়তান আসছে মায়ের কাছে, আইনা ইয়াযহাবু ইব্রাহিম বিইবনি, হে হাজেরা তুমি কি জানো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার ছেলেকে নিয়ে কোথায় যাচ্ছে? বলে আমি তো জানি না। বলে ইয়াযহাবু বিইবনিকা লিয়াযবাহাক, তোমার ছেলেকে নিয়ে যাচ্ছে জবাই করার জন্য, জবাই। তো হাজেরা রাদিয়াল্লাহু আনহা বলেন ওয়াল্লাহি ইন্নাহু লাআরআফু বিহি মিন যালিক, ইব্রাহিম আলাইহিস সালাম সে অনেক দয়াবান, তার ছেলেকে অনেক আদর করে, সে কখনো এই কাজ করতে পারে না, সে কখনো আমার ছেলেকে জবাই করতে পারে না। তো শয়তান আবার বলে ইয়াজামু আন্না রাব্বাহু আমারাহু আন ইয়াযবাহা ইবনা, কেন জবাই করবে জানো? সে মনে করে, শয়তান তাকে ওয়াসওয়াসা দিছে, সে মনে করে যে তার রব নাকি বলছে তার ছেলেকে জবাই দিতে। সেই কথা মনে, এই কথা অন্ধবিশ্বাস করতেছে। আমাদেরকে অনেকেই বলে হুজুররা অন্ধবিশ্বাস করে নামাজ পড়লে নাকি সব শান্তি আসবে, কোরবানি করলে মানুষকে টাকা পয়সা দিলে নাকি শান্তি আসবে, কোরআন শরীফ পড়লে নাকি শান্তি আসবে। তারা মনে করে শয়তান ওই হাজেরা রাদিয়াল্লাহু আনহাকে ধোঁকা দিতেছে, প্রতারিত করতেছে, বিভ্রান্ত করতেছে। ইয়াজামু আন্না রাব্বাহু ইয়ামুরুহু লিযাবহি ইবনিহি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সে মনে করে, অন্ধবিশ্বাস করতেছে তার রব নাকি তাকে বলছে তার ছেলেকে জবাই করতে। তো হাজেরা রাদিয়াল্লাহু আনহু কি বলেন? উনি বলেন ইন আমারা রাব্বুহু ফালইউতি আমরা রাব্বি, যদি তার রব তাকে যদি এরকম আদেশ করে থাকে তাহলে সে তার রবের আদেশ পালন করবে, এর মধ্যেই শান্তি। মা নিজের আদরের সন্তান জবাই করতে নিয়ে যাচ্ছে, আর যখন বলতেছে যে এটা আল্লাহ তাআলার আদেশ, তখন উনি বলতেছেন যদি আল্লাহ তাআলার আদেশ হয়ে থাকে তাহলে সে করুক, এর মধ্যেই আমাদের সফলতা। শান্তি মনে মেনে নিছেন। আপনি ইসলামে কখন শান্তি পাবেন? আমরা ওই দোদুল্যমান আছি, নামাজ পড়ি, আবার কেউ যদি কিছু বলে আমরা বিভ্রান্ত হয়ে যাই। ওই অনেক মুক্ত চিন্তার অধিকারী, অনেক কি বলে বুদ্ধিজীবী, স্বাধীনতার, বাক স্বাধীনতার অধিকারী, তারা বলে যে কোরবানির কি দরকার, কোরবানি করলে এইটা হয় ওইটা হয়, হজ করলে এইটা হয় ওইটা হয়, নামাজ পড়লে এইটা হয়, দেশের উন্নতি করা দরকার, দেশের শান্তি, দেশের উন্নতি প্রগতি এইভাবে হবে।
বিভিন্ন রকম শয়তানি বিভ্রান্তি প্ররোচনা সবসময়ই থাকবে। আর সেই সময় কে শান্তি পাবে? যে নাকি মান রাদিয়া বিল্লাহি রব্বা ওয়াবিল ইসলামি দীনা ওবি মুহাম্মাদিন নাবিয়া, সেই সময় ওই ব্যক্তি শান্তি পাবে যে নাকি আল্লাহকে পালনকর্তা রূপে মেনে খুশি। আল্লাহ তাআলাই আমার পালনকর্তা, উনি আমার রহমান, উনি আমার সৃষ্টিকর্তা, ওনাকে মানার মধ্যেই আমার শান্তি। আমি যখন আল্লাহকে চিনেছি যে আল্লাহ আমার সৃষ্টিকর্তা, আল্লাহ আমাকে চোখ দিয়েছেন, নাক দিয়েছেন, আল্লাহ আমাকে হজম শক্তি করার ক্ষমতা দিয়েছেন, আসমান জমিন বাতাস সব কিছু দিয়েছেন, যা কারো দেওয়ার ক্ষমতা নাই, এতটুক চিনেছি যে আল্লাহ তাআলা আমার সব। অতএব আমার আর চিন্তার কোনো দরকার নাই, আমার আর চিন্তার কোনো দরকার নাই। আল্লাহ তাআলা যে আদেশ করছেন ওই আদেশের মধ্যেই আমার সফলতা, কারো কোনো আলোচনা আর সমালোচনা শোনার আমার দরকার নাই। হাজেরা রাদিয়াল্লাহু আনহা বলে দিছেন, যদি আল্লাহ তাআলা বলে থাকেন শেষ, ওই আল্লাহকে তো চিনি, আল্লাহ তাআলার আদেশের মধ্যেও সফলতা সেটা আমরা জানি, যাও তুমি। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসছেন, শয়তান এসে বলতেছে কি, তুমি তোমার ছেলেকে নিয়ে যাচ্ছ জবাই করতে? আযুন্নু আন্না শাইতানা কাদ আরাকা ফি মানামিক। ওই শয়তান একটা সুন্দর আলেম, একেবারে বুজুর্গ পণ্ডিতের চেহারায় এসে, একেবারে চিন্তাবিদ, মুক্ত চিন্তার অধিকারী, এরকম বুদ্ধিজীবী, ওই সুরতে এসে ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছেন, হে ইব্রাহিম, আমার মনে হয় তুমি যে তোমার ছেলেকে জবাই করার স্বপ্ন দেখছো এটা শয়তান দেখিয়েছে, কারণ আল্লাহ তাআলা এরকম স্বপ্ন, এরকম আদেশ কখনো করতে পারেন না, এটা শয়তান তোমাকে দেখিয়েছে। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেন, ইলাইকা আন্নী ইয়া আদু আল্লাহ, তুমি আমাকে বিভ্রান্ত করতে আসছো, হে আল্লাহর শত্রু, তুমি দূরে সরে যাও। আর পাথর নিয়ে মারছে, যা দূরে সরে যা। সেই পাথর আমরা আজও নিক্ষেপ করতেছি, 7টা পাথর মারছে, যা দূরে সরে যা। ওই পাথর নিক্ষেপের কি উদ্দেশ্য? ওইখানে একেবারে শয়তানরে পাইছে, কেউ স্যান্ডেল মারে, অমুক মারে না, ওই পাথর নিক্ষেপ করার উদ্দেশ্য আমার প্রতিটা পদে পদে শয়তান এসে আমাকে বিভ্রান্ত করবে। কোরবানি দিয়ে কি লাভ, হজ করে কি লাভ, সব টাকা পয়সা দিয়ে দিতেছো, সামনে কেমনে চলবা, দুর্নীতি করো না, ঘুষ খাও না, ভবিষ্যতে তো ফকির হয়ে থাকবা, সংসার চালাইতে পারবা না। শয়তান এসে প্রতি মুহূর্তে মুহূর্তে রসুলের সুন্নত মানবা, তাহলে তো মানুষ তোমার ব্যাকডেটেড বলবে, অমুক বলবে, তমুক বলবে। ওই সময় আপনার দায়িত্ব হলো কোনো যুক্তি নাই, কোনো সমালোচনা দরকার নাই। হে বুদ্ধিজীবী, হে মুক্ত চিন্তার অধিকারী, তোর শয়তান, তোর এই চেলাপেলা, তোর আলোচনা সমালোচনার দরকার নাই। ইলাইকা আন্নী, পাথর মেরে যা, তুই একটা শয়তান, তোর শয়তানের কথা আমি শুনতে পারি না। এই কথা আপনাকে সবসময় বলতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম পাথর মেরে দূরে সরিয়ে দিয়েছেন, সে কি ওখানেই ক্ষান্ত? ইসমাইল আলাইহিস সালাম ছোট শিশু, কিশোর, তার কাছে আসছে। তুমি জানো, আতালামু আন্না আবাকা ইয়াজবাহুক, তুমি কি জানো তোমার বাবা কোথায় নিয়ে যাচ্ছে তোমাকে? বলে না, আমি তো জানি না। বলে তোমার বাবা তোমাকে জবাই করতে নিয়ে যাচ্ছে। বলে আমাকে জবাই করবে কেন? ইয়াজামু আন্না রাব্বাহু কদ আমারা, কারণ তোমার বাবা মনে করতেছে, অন্ধবিশ্বাস করতেছে যে তোমাকে জবাই করতে তার রব তাকে আদেশ করছে। তো ইসমাইল আলাইহিস সালাম কি বলেন, ইন কানা কদ আমারাহু ফালইউতি আমরা রাব্বি, যদি আল্লাহ তাআলা তাকে আদেশ করে থাকেন তাহলে সে তার আদেশ পালন করবে, আর আমি সেই আদেশ পালন করার ক্ষেত্রে তাকে সহযোগিতা করব। ইব্রাহিম আলাইহিস সালাম ওই জায়গায় নিয়ে তার ছেলেকে বলতেছেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাজা তারা, হে আমার ছেলে, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করতেছি। ফানজুর মাজা তারা, এখন তুমি বলো কি মনে করতেছো তুমি? ইসমাইল আলাইহিস সালামের কাছে উনি পরামর্শ চাইতেছেন, তার মানে কি উনি জবাই করতে চাচ্ছেন না, আল্লাহ তাআলার আদেশ পালন করতে চাচ্ছেন না, এই জন্য ওনার ছেলের কাছে পরামর্শ চাচ্ছেন না। উনি তো জবাই করবেনই, কিন্তু দাওয়াতের কিছু নিয়ম আছে,
তার ছেলেকে দাওয়াত দিচ্ছেন, ভালো কাজের দিকে ডাকতেছেন, ডাকার কিছু নিয়ম আছে। আপনি এই বেনামাজির দল, এই দুর্নীতিবাজের দল, এই ঘুষখোরের দল, এই সুদখোরের দল, তোরা নামাজ পড়ছ না, সব জাহান্নামী, এইভাবে দাওয়াত দেয় না। তার ছেলেকে উনি বলতেছেন, তোমার কি মনে হয়? নিজের ছেলেকে নিজে মন থেকে আল্লাহ তাআলার আদেশ পালন করার জন্য তৈরি করতেছেন। আল্লাহ তাআলা আমাকে তো তোমারকে জবাই করতে আদেশ করছেন, তোমার কি মনে হয়? ছেলে যখনই শুনছেন আল্লাহ তাআলার আদেশ, ছেলে কি বলেন? সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার বাবা, আপনি আল্লাহ তাআলার আদেশ পালনের ক্ষেত্রে আমাকে ধৈর্যশীল পাবেন। শুধু এতটুকুই না, তাফসিরে কুরতুবির মধ্যে আছে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম তার বাবাকে কি বলেন? হে বাবা, উসদুত রিবাতি ফালা আবতারিব। বাবা, আপনি আমার হাত পা বেঁধে নেন, যাতে আমি জবাই করার সময় আর্তনাদ না করি, নড়াচড়া না করি, আর আপনার কষ্ট হয়। ওয়াকফুফ সিয়াবাকা ফালা ইয়ানতাদিহ আলাইহা মিন দামি ফাতারাহু উম্মি ফাতাহজান। আর হে বাবা, আপনার কাপড় চুপড় সব আপনি বটে নেন। জবাই করার সময় আমার গলা থেকে যে রক্ত ফুৎকার করে উঠবে, সেই রক্তের ফোঁটা যেন আপনার জামায় না পড়ে, আপনার জামা যেন নষ্ট না হয়ে যায়। আর এই জামার মধ্যে রক্তের দাগ আমার মা দেখলে আমার মা অনেক দুঃখ পাবে। ওয়াকযিফনি লিল ওয়াজহিক। হে আমার বাবা, আমার মুখকে মাটির মধ্যে নিক্ষেপ করেন, আমাকে উপুর করে দেন। আমার সরাসরি জবাই করেন না, আমার পিছন থেকে জবাই করেন। কেন? হাত্তা লা তানজুরা ইলা ওয়াজহি ফাতারহাম। আমাকে যদি মুখের উপর দিয়ে, এই গলার উপর দিয়ে যদি জবাই করেন, জবাই করতে গিয়ে আমার মুখের যে কষ্ট, সেই কষ্টে আপনি দেখলে আপনি বাবা সহ্য করতে পারবেন না, আপনি আর জবাই করতে পারবেন না। ওয়ানা লা আনজুরু ইলা শাফরা। আর আমিও আপনার হাতে ছুরি দেখলে, ধারালো ছুরি আমার গলায় চড়াতে দেখলে আমিও হয়তো নড়াচড়া শুরু করে দিব। এই জন্য আমাকে উপর করে নেন। ওয়াসিরে মাররা সিকিন। আর আপনি ছুরিকে খুব জোরে জোরে জবাই করে দিবেন, কোনো দ্বিধা করবেন না। এর দ্বারা আপনারও যাতে দ্বিধা না হয় আর আমারও যাতে কষ্ট না হয়। আর ওয়াকরি মিন্নি সালাম। আর আমার মাকে একটু সালাম পৌঁছিয়ে দিবেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন এরকম কোরবানি করছেন, তার ছেলে নিজেকে পুরোপুরি আত্মসমর্পণ করছেন, তখন তারা কি অনেক ব্যর্থ হয়ে গেছে? তারা কি দুঃখী হয়েছে? তারা কি দুঃখ পেয়েছে? বরং তারা ওই আল্লাহ তাআলার জন্য কোরবানি করতে গিয়ে যে শান্তি পেয়েছেন, কোরআনের মধ্যে আসে ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন। যখন বাবা ছেলে দোনো যখন নিজেকে আত্মসমর্পণ করেছেন আর নিজেকে ইসমাইল আলাইহিস সালামকে উপর করে দিয়েছেন, আল্লাহ তাআলা ওই আসমান থেকে বলে দিয়েছেন, নাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম যথেষ্ট, কদ সাদ্দাকাতার রুইয়া। আমি তোমাদেরকে কষ্ট দেওয়ার জন্য কোনো আযাব দেই না, কোনো আদেশ তোমাদেরকে আযাব দেওয়ার জন্য দেই না। আমি একদিন বলেছি, আল্লাহ তাআলার এমন কোনো আদেশ নাই, আল্লাহ তাআলার এমন কোনো আদেশ নাই, রসুলের এমন কোনো সুন্নত নাই যেই সুন্নতের মধ্যে, যেই আদেশের মধ্যে শান্তি নাই, যেই আদেশ, যেই সুন্নত অযৌক্তিক। সমস্ত আল্লাহ তাআলার আদেশ, সমস্ত রসুলের সুন্নত যুক্তির সাথে মিলবে, আপনার মনের সাথে মিলবে। আপনি করলে আনন্দ পাবেন, আপনি করলে আপনার যুক্তিতে ধরবে, এবং আপনি যখন সেই কাজ করবেন সেখানে আল্লাহ তাআলার আদেশের সাথেও মিল পাবেন। এই জন্য আল্লাহ তাআলার যত আদেশ আছে এবং রসুলের যত সুন্নত আছে, এগুলো আমি যখন মানতে যাব, এক হাদিসের মধ্যে আছে, আব্বাস ইবনে মিরদাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রসুলকে একবার জিজ্ঞাসা করতেছেন, হে আল্লাহ রসুল, আইয়ুল ইসলাম মাল ইসলাম, ইসলাম কি? রসুল বলেন, ইসলাম হলো
তাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি শাহাদত পড়া, লা ইলাহা ইল্লাল্লাহ বলা, নামাজ কায়েম করা, যাকাত দেওয়া, হজ করা, রোজা রাখা। এই 5টা কাজের নাম হলো ইসলাম। তো রসুলকে আবার জিজ্ঞাসা করলেন, আইয়ুল ইসলামি আফজল, কোন ইসলাম সবচেয়ে বেশি উত্তম? তো রসুল বলতেছেন, আল ঈমান, সবচেয়ে উত্তম ইসলাম হলো ঈমান। ঈমান কি? আনতু উমিনা বিল্লাহ, আল্লাহকে বিশ্বাস করা, আল্লাহর রসুলকে বিশ্বাস করা, ফেরেশতাদেরকে বিশ্বাস করা, ভালো মন্দ আখিরাত এগুলোর উপরে বিশ্বাস করা। ইসলাম হলো আপনি সমস্ত কাজ করতেছেন, আর এই কাজ ওই সময় উত্তম হবে যখন নাকি এই কাজ করতে গিয়ে আপনি নিজের মনকে খুশি করতে পারবেন, নিজের মনে এই কাজ করতে গিয়ে কোনো দ্বন্দ্ব থাকবে না। কোরআনের মধ্যে আসছে, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, আপনার রবের কসম তারা কখনো মুমিন হবে না। কখন? যতক্ষণ না আপনার রবকে তারা বিচারক না মানে, তার আদেশের মধ্যেই সফলতা এই কথা না মানে, ওয়ালা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজা, আর মনের মধ্যে কোনো দ্বিধাও না পায়। তারপরে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করেন, সবচেয়ে উত্তম ঈমান কোনটা? উত্তম ঈমান হলো আল হিজরা, হিজরা ত্যাগ করা। কোন হিজরত? হিজরত মানে কি? গুনাহকে ত্যাগ করা। আর সবচেয়ে উত্তম হিজরত কি? সবচেয়ে উত্তম হলো জিহাদ। যেই গুনাহ ত্যাগ করতে গিয়ে কষ্ট হয়, যেই আল্লাহ তাআলার আদেশ পালন করতে গিয়ে কষ্ট হয়, কুরবানি করতে হয়, আত্মত্যাগ করতে হয়। আজ সারা পৃথিবীর সমাধান এখানেই। বাসমার্ক, একজন জার্মানি বড় পণ্ডিত এবং আমেরিকান একজন প্রফেসর, সে বলেছে, হে মুসলমান, তোমাদের কাছে শান্তির জিনিস আছে, তোমাদের কাছে সফলতার জিনিস আছে, তোমাদের কাছে বিজয়ের জিনিস আছে। সে বাসমার্ক নিজে বলতেছে, জার্মানি খ্রিস্টান, সে বলতেছে, তোমরা আমাকে 40 জন মুসলমান দাও যারা নাকি মুখে যা বলে কাজেও তা করে। এরকম 40 জন মুসলমান দ্বারা, তাদের কাজকর্ম, তাদের মুখের প্রচার দাওয়াতের দ্বারা আমি সারা পৃথিবী মুসলমানের অধীনে নিয়ে আসব। মুসলমানের অধীনে আনার জন্য উগ্রপন্থা নিতে হবে না, জঙ্গি পন্থা নিতে হবে না। আপনার যে ইসলাম, সেই ইসলাম আপনি নিজে মানিয়ে দেখেন, নিজে ইসলামের সৌন্দর্য বলে দেখেন। সারা পৃথিবী আজ সেই শান্তি থেকে অনেক দূরে, সারা পৃথিবী অস্থিরতা, সারা পৃথিবী এখন আত্মহত্যা করতেছে। আপনি তাদেরকে ইসলামের সেই শান্তি দেখান, সবাই ইসলামের শান্তির মধ্যে আসবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। এখন আমরা নামাজ পড়ব। নামাজের আপনারা তো নিয়ম জানেনই।